নমস্কার বন্ধু, অলসতায় নয়, দায়িত্ব এবং কর্মেই আমাদের ভবিষ্যৎ বদলায়। আসুন একটা গল্পের মাধ্যমে বলি। এক গ্রামে একজন কৃষক ছিল। তার একটা অনেক বড় গমের ক্ষেত ছিল। সেই গম ক্ষেতের মাঝখানে একটা ছোট্ট চড়ুই বাসা বেঁধেছিল এবং সেখানে কিছু ছানাও হয়েছিল। তারা একসঙ্গে সেখানে বসবাস করত। প্রতিদিন মা চড়ুই সকালবেলা খাবার আনতে বাইরে চলে যেত, আর ছানারা বাসায় থাকত। একদিন মা ফিরে এসে দেখলো ছানারা ভয়ে খুব কুঁকড়ে আছে, কাঁপছে। মা জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? ছানারা বলল, মা, আজকে কৃষক এসেছিল, বলল কাল তাদের বন্ধুদের নিয়ে এসে এই গম ক্ষেত কাটবে। এখন আমরা কি করি মা? মা হাসলো আর বলল, চিন্তা করো না, কিচ্ছু হবে না। পরদিন সত্যি কেউ এলো না, গমও কাটলো না। ছানারা খুব অবাক হলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে আবার একদিন ছানারা ভয় পেল। মা আসলো, মাকে আবার বলল, মা, আজকে না কৃষক আবার এসেছিল এবং বলল এবার সে আশেপাশের লোকজন নিয়ে এসে গম কাটবে, ক্ষেতটা কাটবে। মা চড়ুই আবারও হাসলো, হেসে বলল, তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না, আর গমও কাটবে না। সত্যি তাই, পরের দিন কেউ এলোও না, গমও আর কাটা হলো না, ক্ষেতের মতোই রয়ে গেল। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন মা চড়ুই ফিরে এসে দেখছে ছানারা খুব চুপচাপ, কেউ সাহস করে মাকে কিছু বলছে না। মা বলল, কি হয়েছে, তোমরা এত চুপচাপ, আমাকে কেউ কিছু বলছো না? তা একজন ছানা বলল, মা, আজকে না কৃষক এসেছিল, সে আবারও বলেছে অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার সে কালকে থেকে নিজেই গম কাটবে। তাহলে তো আমাদের আর কোনো ভয় নেই মা, সে তো আসবে না, কাটেও না গম। মা চড়ুই এবার কিন্তু আর হাসলো না, বলল, না, এইবার সময় হয়েছে আমাদের চলে যাবার। কাল সে সত্যিই আসবে এবং গমও কাটবে, কারণ এবার সে নিজের দায়িত্ব নিজেই নিয়েছে। সেই রাতেই মা চড়ুই ছানাদের নিয়ে অন্য জায়গায় চলে গেল। বন্ধু, মোরাল অফ দ্য স্টোরি, যদি কেউ শুধু বলেই যায় কিন্তু নিজের দায়িত্ব নিজে না নেয়, তাহলে কাজ কখনোই হয় না বা হয়েও ওঠে না। আর যখন কেউ নিজের কাজ নিজেই করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন সেটা সত্যিই কিছু ঘটে যায় বা ঘটে। বন্ধু, আমাদের জীবনে সময় একমাত্র গুরুত্বপূর্ণ, কারণ সময় টেনে নিয়ে আসে দুঃসময়কে, আবার এই সময়ই বয়ে আনে সুসময়কে। তাই অলসতা নয়, দায়িত্ব এবং কর্ম আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে। নমস্কার, ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।